আসসালামু আলাইকুম বন্ধুরা। 5ই আগস্টে স্বৈরাচারী হাসিনার পতনের পরে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা নিয়ে কলিকাতাতে আইসি জিন্দিগি যাপন করতেছে, বিলাসবহুল জীবন যাপন করতেছে। কেউ কি গজে কানাডা, আমেরিকা, অন্য দেশে আইসি জীবন পালন করতেছে। এটার সাথে 1971 সালের ঘটনা মিলিয়ে যায়। তখন আমাদের মা বাবারা বলতো আওয়ামী লীগের বড় বড় নেতারা সবাই ভারতে পালিয়ে গেছিল, সেখানে আইসি জিন্দিগি যাপন করছে, জীবন যাপন করছে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যখন পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করলো, তারা ভারত থেকে এসে এখানে আবার ক্ষমতা গ্রহণ করে আইসি জিন্দিগি শুরু করে দিয়েছিল। মানুষের কি দুঃখ কষ্ট তারা কখনো বোঝার চেষ্টা করে নাই। মানুষ দুর্ভিক্ষে পড়ে হাজার হাজার মানুষ মারা গিয়েছে না খেয়ে না দেয়ে অনাহারে, কিন্তু তারা সেখানে কর্ণপাত করে নাই। কিন্তু বর্তমানে 5ই আগস্টে এই যে স্বৈরাচারী হাসিনার পতন হলো, ঠিক তারা বাংলাদেশ থেকে লুটপাট করে যে অর্থ সম্পদ বিদেশে পাচার করেছে, সে টাকা দিয়ে এখন কলিকাতাতে এবং অন্য দেশে আইসি জীবন যাপন করতেছে। তারা এখন ভাবতেছে 1971 সালের মতো তাদেরকে আবার ক্ষমতায় বসিয়ে দিবে। এখন আওয়ামী লীগকে ইন্ডিয়ায় বাংলাদেশে আবার ক্ষমতায় পুনঃস্থাপন করবে। কিন্তু 1971 সাল আর 2024 5ই আগস্টের পরে বর্তমান 2025 এটা আলাদা। দুইটা কখনো এক না। কারণ এক না এই কারণে, বাংলাদেশ থেকে পাকিস্তানকে বিতাড়িত করার পরে পাকিস্তান কি বাংলাদেশ ঢুকতে পেরেছে? বাংলাদেশকে কি আবার তারা পুনরায় নিয়ে যেতে পেরেছে? পারে নাই। বাংলাদেশে হয়েছে। ঠিক 2024 5ই আগস্ট হাসিনাকে যখন বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, হাসিনার পতন হয়েছে, সেখানে হাসিনার শেষ। আর আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে ইনশাল্লাহ থাকবে না। কারণ হাসিনার পতনের সাথে সাথে 1971 সালে পাকিস্তান যেরকম বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, আওয়ামী লীগও সেদিন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে 2024 5ই আগস্টে। এটা বুঝতে হবে। কিন্তু তাদের রেসপন্সাররা, তাদের এমপি মন্ত্রীরা আজকে আইসি জিন্দিগি যাপন করতেছে ওইখানে। আর তাদের ছোট ছোট যে বাচ্চা কাচ্চা আছে, 3 নম্বর বাচ্চা, 4 নম্বর বাচ্চা ছাগলের, এগুলা কিন্তু এখন বাংলাদেশের থেকে নির্যাতিত নিপীড়িত হবে। কারণ এরা তো পিছনে পিছনে দৌড়াইছে, এরা তো কিছু করতে পারে নাই। এটাই হচ্ছে তাদের বোকামি। কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা সাধারণ মানুষের কথা ভাবে নাই, জনগণের কথা ভাবে নাই, দেশের কথা ভাবে নাই। তারা নিজেদেরটা ভেবেছে, নিজেদের জন্য করেছে। আর তাদেরকে যারা অনুসরণ করছে, তাদের কথায় যারা লাফালাফি করছে, আজকে তাদের জীবন বিপন্ন। তারাই আজকে অস্তিত্ব সংকটে। এখনও সময় আছে। যারা আওয়ামী লীগের লেসপন্সারি করেছে, তারা যদি আবার সঠিক পথে ফিরিয়ে আসে, ওইসব লেসপন্সারদের পিছন যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে বাকি হয়তো ভবিষ্যতে তারা আবার সাধারণ মানুষের সাথে এক হয়ে বাংলাদেশের কল্যাণে কাজ করলে বাংলাদেশের মানুষ হয়তো তাদেরকে ক্ষমা করে দিবে। কিন্তু ওই সকল মুনাফেকদেরকে না, যারা বাংলাদেশের অর্থ সম্পদ বিদেশে পাচার করে আইসি জীবনযাপন করতেছে, তাদেরকে বাংলাদেশের মানুষ আর কখনো গ্রহণ করবে না ইনশাল্লাহ।